হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্য গল্প। আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনারা এখানে কিছু ফল দেখতে পাচ্ছেন, ফলে গাছে ঝুলে আছে। কেউ কি চিনতে পেরেছেন এটা কী ফল? আমি এখনই দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, প্লেটেও কিছু আছে, দেখেন আপনারা চিনতে পেরেছেন কি না। হ্যাঁ, এটাকে লটকন বলে, কেউ লটকাও বলে। তো আজকে এই জন্য আমি গাছে দেখিয়ে দিলাম কি সুন্দর করে ঝুলে আছে। তো এটা আমি একটা আপুর থেকে গিফট পেয়েছি। তো আমার খুবই একটা প্রিয় ফল, আর এই ফলের গুণাগুণ বলে শেষ করা যাবে না। তো আজকে আমি প্রথমে একটা ভেঙে আগে খাবো, দেখবো কেমন, তারপরে বাকিটা আমি ভর্তা বানাবো। লটকাগুলোকে আমি ধুয়ে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা ছুলবো, ছুলে খেয়ে দেখবো এটা কেমন মিষ্টি, আর বাকিগুলো ছুলে তখন এটা ভর্তা বানাবো। তো লটকাগুলো কিন্তু ভিতরে ছোলার পরে 3টা করে কোষ থাকে, কাঁঠালের কোষের মতো আর কি। তো যেটার মধ্যে দেখবেন যে 4টা, তাহলে মনে করবেন আপনি খুব লাকি। তা আমি খোলার পর প্রথমটাতেই 4টা পেয়েছি। আসলে না, এটা একটা মজা করে আমি বললাম। এই দেখেন, ছোটো ছোটো রসুনের কোষের মতো লাগছে। আসলে এই ফলটার গুণাগুণ বলে কিন্তু শেষ করা যাবে না। এটাতে প্রচুর ভিটামিন সি আছে। আমাদের প্রতিদিন কিন্তু ভিটামিন সি খেতে হয়, কারণ 24 ঘন্টার মধ্যেই সেটা শেষ হয়ে যায়। এই জন্য আবার 24 ঘন্টার পরে ভিটামিন সি নিতে হয়। তো এখন যখন সিজন, তখন আপনারা প্রত্যেক দিনই 4টা-5টা করে খেলে ভিটামিন সির অভাব হবে না। তো আমি একটা খেয়েছি, খুবই মজা ছিল। এই যে বিচিটা দেখিয়ে দিলাম লাল। তো আমি বাকিগুলো ছুলে তারপর ফিরে আসছি। দেখেছেন, এটাতে 3টা বিচি হয়েছে। এই যে দেখেন কতগুলা চোকলা হয়েছে, দেখেন এতগুলোর থেকে এই যে এতটুকু পেয়েছি। আর দেখেন, তো আমি এখন ভর্তাটা বানিয়ে নিব। তো আমি এখন এই যে এখানে একটু মরিচ ডলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ, তারপরে লাল মরিচ দিতে পারেন। তো আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ডলে নিচ্ছি। অনেকে লেবু পাতাও দেয়, অনেকে পুদিনা পাতাও দেয়। আমি কিছুই দিচ্ছি না। আমি এখন এটাকে মেখে নিব, আর দিব একটু অল্প করে একটু বিট লবণ দিব আমি, যেহেতু আমি এমনি নর্মাল লবণটা দিয়েছি, এই জন্য অল্প করে একটু দিলাম। তারপর আমি এটা চটকে নিচ্ছি। এই পুরো ভর্তাটা কিন্তু আমি খেয়েছি, কারণ আমার বাচ্চারা এটা চেনেই না, আর কেউ খায়ও না। তো সবটুকুই আমি খেয়েছি, আমার জন্য তো খুবই ভালো ছিল। তো আমি একটু খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হলো। এখন আমি একটু খাবো। কি বলবো, এত মজা! আর এত গরম পড়েছে, গরমে এই যে একটু টক টক ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগছে। সত্যি এতটা টেস্টি হয়েছে, একবার বানিয়ে যদি খান না, তাহলে আমি একদম মানে বিশ্বাস দিয়ে বলতে পারি যে আপনারা স্বর্ণ তো দূর কি বাদ, ডায়মন্ড দিলেও আর নেবেন না। একবার খেয়ে দেখুন, এই গরমে একটা ফাটাফাটি ভর্তা হয়েছে। আমি খেয়েছি, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। সত্যি শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, বাজারেও শেষ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি বাজারে থাকতে, তারপরে সিজন থাকতে থাকতে আপনারা ভর্তাটা বানিয়ে খেয়ে ফেলুন। আজকে এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো ভর্তা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।